শুভ সকাল বন্ধুরা। আজকে এসেছি আবারও আরেকটি নতুন কেক নিয়ে। এই কেকটি হচ্ছে বাটারস্কচ ফ্লেভার আর ছেলের উদ্দেশ্যে নেওয়া। একটা দাদা ভাই অর্ডার দিয়েছে ওনার ছেলের জন্য। আর এটা হচ্ছে ব্লু রোজ কেকটা উনি ওনাদের জন্মদিনের অনুষ্ঠানে ওনাদের ব্লু থিম কেক আছে, তাই উনি এভাবে বলেছেন যে ব্লুটা যেন হয়, ব্লুটা থাকে। ওনার ছেলের ব্লু কালারটা ভীষণ ভালো লাগে, ভালো পছন্দের। দিদিভাইয়ের ছেলের 5 বছর উদ্দেশ্যে এই কেকটা নেওয়া হয়েছে। তা আপনারা জানাবেন এই কেকটা কেমন হচ্ছে। এখন আমি বানাচ্ছি, এখনও কমপ্লিট হয়নি। এখন এই প্রথম বানানো হলো, প্রথম বেসটা। এখন আমি রোজ বানানোর উদ্দেশ্যে যাচ্ছি। এখন ব্লু কালারটা বানাবো। প্রথমে বেসটা বানানো হয়েছে। বেসের উপরে আপনার ওই বাটারস্কচ ক্রিমটা দিয়েই মানে ফিনিশিংটাও হয়েছে, যাতে কাস্টমারের উদ্দেশ্যে ভালো লাগে খেতে। আর বাটারস্কচ ফ্লেভারটা তো খুব ভালো, আর উপরে প্লেন হোয়াইট যদি ক্রিমটা দেওয়া হয় সেটা বেশি টেস্টফুল হয় না। আর বাটারস্কচের ক্রিমটা দিলে হয় কি, পুরোটাই টেস্টফুল, ভালো লাগে খেতে। কাস্টমারের সাদা ক্রিম যেমন ভালো লাগে না, তেমন ওই বাটারস্কচ ক্রিমটা হলে সেটা টেস্টফুল হয়, ভীষণ ভালো। এটা হচ্ছে আমাদের 1.5 পাউন্ডের কেক। ওনাদের বাচ্চাদের অনুষ্ঠানে ওনার বিশেষ কজন বাচ্চা আছে, উনি সাজেস্ট করেছে দাদা কতটা নিলে ভালো হয়। তা আমি মোটামুটি 1 পাউন্ড বলেছিলাম, ওনাদের বলছে না আমাদের লোক বেশি, সেখান থেকে 1.5 পাউন্ড মতো নেওয়া হয়েছে কেকটা ভালোই বড়সড় হবে। আর এখন কেকটা এখনও চলছে। এখন আমি যাচ্ছি উপরে বর্ডারটা মারতে। উপরে বর্ডারটা মারা হয়ে গেলে আমার কাজ বাকি আছে এখন রোজ বানানো। নজলটা একটু কিছু ফেঁসে গেছে মনে হচ্ছে, যার কারণে ক্রিমটা আবার একটু বের করে নিলাম। বের করে আবার ওই গেলাম, পুরো বর্ডারটা মারলাম। এখন ওপরের বর্ডার কমপ্লিট হলো, এখন নিচের বর্ডারের উদ্দেশ্যে নিচের বর্ডারটাও মারছি। মারা হয়ে গেলে এখন ব্লু কালার বানানো হবে। ব্লু কালারের রোজটা বানাতে যাচ্ছি। আমাদের এইটা কমপ্লিট হয়ে গেল বর্ডার মারাটা। আর যা ভীষণ গরমে ক্রিমটা গলে যাচ্ছে। এসি চালানো আছে যদিও, কিন্তু তবুও দুপুরবেলা কেকটা বানাচ্ছি তো, দুপুরবেলায় ওনাদের ডেলিভারিটা চাই। দিদিভাই বললো যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ভালো ওনাদের। বিকেলবেলা আসলে আমাদের এখান থেকে অনেকটা দূর তো, কেকটা ডেলিভারিও করতে হবে, ওর জন্য তাড়াতাড়ি করছি যে যত তাড়াতাড়ি হয়। এখন আমি ব্লু কালারটা বানাচ্ছি। দেখুন, ব্লু কালারটা বানানো হয়ে গেলে এখন আমি জানবো রোজটা বানাতে। ব্লু কালার কমপ্লিট হচ্ছে, মোটামুটি কালারটা এখনও আসেনি মনে হচ্ছে, দেখতে হবে এখন। হ্যাঁ, এখন কালারটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হচ্ছে ফুলের নজেলটা ভরবো। ভরে এখন ফুল বানাতে চলেছি। হ্যাঁ, এখন কালারটা কমপ্লিট হলো। এখন আমি একটু ক্রিমটা বের করে নিলাম, ফুলের নজেলটা নিয়ে এখন বানাতে চলেছি। এখন এই ফুল বানাচ্ছি। দেখুন বন্ধুরা, ফুল বানানো আসলে যে বানাতে পারে তার পক্ষে ভালো, আর যারা নতুন তাদের পক্ষে খুব কষ্ট। মানে ক্রিমটা গলে যায় তো। এর মধ্যে পেছন থেকে মেয়ে ডাকছিল, বাবা কী করছো, ওকে আমি একটা কিছু কথার উত্তর দিলাম। এখন কি করবো, ও তো থাকে, বলছে বাবা কী বানাচ্ছ। সেইটাই আমার হয়ে গেল একটা রোজ বানানো। দেখুন, চললাম আর একটা রোজ বানাতে। এখন দুটো কমপ্লিট হয়ে গেল। আপনারা দেখে বলবেন কেমন হচ্ছে। ক্যামেরাটা একটু কেমন ব্রাইটনেসটা বেশি তো, হয়তো বুঝতে পারছেন না। আমি একটু কাছ থেকে ধরে, এখন বুঝতে পারছেন? হ্যাঁ, এখন ঠিকঠাক দেখা যাচ্ছে। আরও এত ব্রাইটনেসটা বেশি তো, এখন কালারটা ঠিক বোঝা যাচ্ছে। এখন আমার ফুল বানানো কমপ্লিট হয়ে গেল। ওটা বললি কি না বললি, কেকটা এখন বানানো হয়ে গেল ফুলটা। এখন আমার বাকি আছে এই কিছু লিপ নজেলটা নিয়ে একটু পাতা মারবো, আর বাকি মেসেজটা লিখবো। মেসেজটা লেখা সম্পূর্ণ হলে কেকটা কমপ্লিট হবে। তো এখনও চলছে, কেকের কিছু কাজ বাকি আছে। এখন আমি ওই লিপ নজেলটা খুঁজছি। এই মারা হচ্ছে, এখন এটা মারা হলো। লিপ নজেলটা দিয়ে এটা কমপ্লিট হলো।
ব্লু পাতা মেরে দিলাম। এটা কাস্টমারের বেশি ভালো লাগে। কেকটা কেমন হয়েছে দেখুন। এই কেকটা কমপ্লিট হলো।